গত ২২ মে সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবে সায় দেয় উপদেষ্টা পরিষদ। এই আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে ২৪ মে সকাল থেকে দিনভর সচিবালয় বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের আনুষ্ঠানিকতা শেষে ২৫ মে রাতে অধ্যাদেশ জারি করা হয়। সেই অধ্যাদেশ বাতিলের দাবিতে এখন পর্যন্ত আন্দোলন করে আসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের ছুটির পর পুনরায় আবার আন্দোলনে ফিরেছেন তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে মঙ্গলবার সচিবালয়ের বাদামতলায় বড় জমায়েতের ডাকও দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদের নতুন ভবনের নিচে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন ফোরামের নেতারা। কি এমন সংশোধন করে জারি করা হয়েছে এই অধ্যাদেশ, যার কারণে কর্মকর্তা-কর্মচারীদের এত আপত্তি? অধ্যাদেশটিতে ৪টি বিষয়কে অপরাধের আওতায় এনে ৩টি শাস্তির কথা বলা হয়েছে। এগুলো হলো বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া। যেসব অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে সেগুলো হলো অনানুগত্য দেখানো ও কাজে বাধা দেয়া বা একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া। অধ্যাদেশে সরকারি কর্মচারীদের আচরণ ও দ্বন্দ্ব সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্য শামিল বা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে, তাহলে সেটি হবে একটি অসদাচরণ। এমন অপরাধের জন্য পদ বা বেতন গ্রেড অবনমিতকরণ, চাকরি হতে অপসারণ, এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে। আবার কেউ যদি একক বা দলবদ্ধভাবে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কাজে অনুপস্থিত থাকেন বা এই ধরনের কাজ করতে কাউকে উস্কানি দেন বা কাউকে কাজ করতে বাধা দেন, তাহলে তার জন্য একই শাস্তি প্রযোজ্য হবে। এই অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবেন। নোটিশের জবাব পেলে সেটি বিবেচনা করে কাউকে দোষী সাব্যস্ত করা হলে কিংবা তাকে কেন দণ্ড দেয়া হবে না সেজন্য নোটিশ জারির ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শন নোটিশ দেবেন কর্তৃপক্ষ। এরপর অভিযুক্ত ব্যক্তি কারণ ব্যাখ্যা করে জবাব দিলে তা বিবেচনা করে বা জবাব না দিলে অধ্যাদেশে যেসব শাস্তির কথা বলা হয়েছে তার যে কোনো দণ্ড দেয়া যাবে। কোনো কর্মচারীকে দণ্ড দেয়া হলে তিনি ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন, তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও দণ্ডপ্রাপ্ত কর্মচারী আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন। নতুন এই অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন বলছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত হওয়ার সুযোগ রয়েছে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। আইন বাতিলের দাবিতে বিক্ষুব্ধ এই পরিস্থিতিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এই আইনের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা বিড়ম্বনা বা হয়রানির শিকার হতে পারেন। এই পরিস্থিতিতে কিছু জায়গায় এই অধ্যাদেশটির পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। মঙ্গলবার সচিবালয়ের বড় জমায়েত ও দেশ জুড়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মিনালা দীপা, বাংলা ভিশন, ঢাকা।